হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসলে এখন সকাল গড়িয়ে একটু দুপুর। আসলে বলার কিছু নাই, হয়তো বলতে পারেন যে শখ ভাই গাছে উঠলেন কে? আপনারা যদি আসতেন এসব জায়গায় তাহলে গাছ তো ভালো ভাই, কি গমু। আসলে এই গাছে ওঠা ছাড়া কোনো গতি নাই। যে আশেপাশে আমার যেদিকে চোখ যায় বিল আর পানি, কচুরিপানা, টগর, এছাড়া আর কিছুই চোখে পড়ে না। তো একটু শান্তির জন্য, পানি থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এই আসলে এই গাছে ওঠা। তো এই ভেরির পাশে একটু গাছে উঠলাম আর কি। আর ভাইদের কাজ একটু দেখছি, একটু উপরে বসে বসে যে আসলে কীভাবে তারা কাজ করে। হাবিব ভাই রয়েছে, ওই মাঠ পর্যায়ে রয়েছে হাবিব ভাই। ওই যে একটু দেখানোর চেষ্টা করি। এই এই এখানে আসলে পরে আসলে নদী মানে বিল অঞ্চল, তো নৌকা ছাড়া কোনো গতি নাই। ওই যে হাবিব ভাই কিন্তু মাঠ পর্যায়ে রয়েছেন, ওই ওই যে হাত জাগাইছেন। তো এখানে আমরা আসছি আজকে আসলে একটা অভিযান বলতে পারেন, কাজের অভিযানে। যে ভাসমান পদ্ধতিতে যে সবজি চাষ হয় আমাদের এই নাজিরপুরের কিছু অঞ্চলে, তো আসলে সেই সবজি চাষ করতে গিয়ে যে ধাপ তৈরি করা হয় কচুরিপানা দিয়ে, সেই ধাপ আসলে কীভাবে তৈরি করা হয় এইটি একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। কিন্তু আসলে খুবই কষ্টদায়ক আসলে সেই কাজগুলো করা। আমি একটু দেখানোর চেষ্টা করব যে ওই যে দেখেন ওই কচুরিপানার মধ্যে মানুষ আছে, কিন্তু বোঝা যায় না যে মানুষ আছে কিনা। ওই যে অনেকটা কষ্ট আসলে মূল বিষয় যেটা হয় যে আমরা আসলে অনেক নিউজ, অনেক সংবাদ ঘরে বসে দেখি খুবই অল্প সময়ে। অনেক সময় বলি না খুব কষ্টদায়ক, অনেক সময় বলি না নিউজটা খুব ভালো হয়েছে, অনেক সময় বলি না খুব খারাপ হয়েছে। কিন্তু আসলে এগুলো ক্যাপচার করতে গিয়ে আসলে বিশেষ করে যারা ক্যামেরা পার্সন থাকে তাদের আসলে খুবই একটা কষ্ট হয়ে যায়। কেননা যখন আপনার দোরগোড়ায় না পৌঁছাবেন, যখন সেই কাজের কাছে না যাবেন, সেই কাজ সম্বন্ধে আসলে আপনি জানবেন না। আর আপনি যদি সুন্দর না জানেন তাহলে সেইটা কিন্তু আপনার একটা সুন্দর রূপ দিতে পারবেন না, একটা ভিডিও ধারণ করতে পারবেন না। আসলে গল্পটাকে আসলে জানতে হবে, গল্পটাকে বুঝতে হবে। তখন যদি আপনি কিছু ধারণ করেন তখন আপনার ওই গল্পটা নিয়েই আসলে কিছু চিত্র ধারণ করবেন, আর দেখতেও একটা ভালো লাগবে। তো সকালেই চলে আসলাম যে আমাদের সেই আমি বলবো তেগি সাংবাদিক ভাই আছে আমাদের, ওই হাবিব ভাই, ডেইলি স্টারের সাংবাদিক। ওই আসলে উনি একটু তেগিই বলবো যে আসলে সান্দা মান্ডা অজাগর মজাগর সব কিছু ভাঙ্গে ছুঁইরা সে চলে যায় মাঠ পর্যায়ে। আসলে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করার মজা আলাদা। মানুষের দুঃখ কষ্ট বোঝা যায়, মানুষের দুঃখ কষ্ট তুলে ধরা যায়। আর তার সাথে সঙ্গী হয়ে আমিও চলে আসলাম তার সাথে। খুব ভোরে রওনা দিয়েছিলাম। আসলে আমরা নাস্তা খাইতে পারিনি, আমরা 5টায় ঘুম থেকে উঠছি। একটু মোটামুটি হাত মুখটা ধুয়েই আসলে মাঠ পর্যায়ে চলে আসতে আমরা এখানে 7টা লাগছে। মানে রাস্তার অবস্থাও তেমন একটা বেশি ভালো ছিল না। আসলে জানেন আপনারা যে এখানে আসতে গেলে, আর হাবিব ভাই ড্রাইভ করছে, আমাকে শুধু একটু পরপর বলতো যে একটু শক্ত হয়ে বসছেন। আসলে খালি পেট, ঘুম, চোখে শক্ত হয়ে কতক্ষণ বসা যায়? রাস্তার অবস্থা খুবই খারাপ। তারপরেও নাজিরপুর অঞ্চলের এই মানুষগুলোকে ধন্যবাদ, যারা আসলে ভাসমান কৃষি করে এবং এই ভাসমান কৃষির সাথে যারা জড়িত তাদেরকে আমরা স্যালুট জানাই। যে আসলে এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ বিশ্বের একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এবং এই ভাসমান যে সবজি শুধু আমাদের এই জেলা না, আমাদের এই জেলা বাদ দিয়ে দূর দূরান্তে কিন্তু চলে যায়। বিশেষ করে এখানের লাউ চারা, এখানের পেঁপে চারা, এখানের ছিমি চারা, এখানের অনেক মানে চারা জাতীয় জিনিস কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়ে থাকে এই ভাসমান পদ্ধতির এই ধাপ থেকে। তো দেখতে পাচ্ছেন এই যে ভাইরা কাজ করছেন। ও ভাইরা আছেন তো সবাই? তো এই ভাইরা আমাকে একটা ডিউটি দিয়েছে যে এরা ঘুমিয়ে না পড়ে, কতক্ষণ যায় যে আধা ঘন্টা পর পর একটু বেল বাজাইতে বলছে, যে একটু ডাকচিক দিয়েন যে ওনরা আসলে ঘুমাইয়ে না যায়। না, ঘুম না, সবাই কাজে ব্যস্ত আছে। আসলে জানেন যে একদিকে রোদ, একদিকে বৃষ্টি, একদিকে বজ্রপাত, এগুলো মাথায় নিয়েই কিন্তু আসলে আমাদের এই কৃষক ভাইরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে থাকে। আমরা যখন ঘরে বসে নিউজটি দেখি আসলে বলি হ্যাঁ মেঘ হয়েছে, দেখতে পারতো না, ঘরে যাইতে পারতো না, একটা উঁচু জায়গায় বসতে পারতো না। আসলে দেখুন এই মুহূর্তে আমরা আল্লাহর রহমতে যে জায়গাটিতে আছি, এখান থেকে
চাইলে 10 মিনিটে কিন্তু আমরা কোনো কিনারে যেতে পারবো না, অন্ততপক্ষে 1 ঘন্টা আমাদের ওই যে ট্রলারখানা রয়েছে, ওই যে দেখেন ওই ট্রলারখানা 1 ঘন্টা চালানোর পরে আমরা কোনো আমরা যখন তখন কিন্তু ওই কিনারে যেতে পারবো। এর জন্য আমি অনেক সময় বলি যে বজ্রপাত হবে, মেঘ হয়েছে দেখে তো একটু কিনারে যেতে পারতো, আসলে যাওয়া আসলে সম্ভব না। আর হাবিব ভাই আর একটা জিনিস ধরেই দিল যে 2, 3, 4, 5, 6 ঘন্টা কিন্তু এই পানির ভিতরে থাকতে হয় এই যে ধাপ বানানোর কাজে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে আমার একজন মুরব্বী রয়েছেন, আসলে সবচেয়ে যে ঝাড়ের বুড়া তাকে নামানো হয়েছে। আসলে উনি অভিজ্ঞ, যেহেতু অভিজ্ঞ দেখেই ওনাকে আসলে পানিতে নামানো হয়েছে, উনি আসলে কাজটা ভালো বুঝে বিদায়। আর এখানে আমার অনেক ভাইরা রয়েছে, সবাই হাস্যোজ্জ্বল, সবাই হাসি খুশিভাবে এই কাজটি কি করে। এবং ওই যে দেখেন দূরে যেহেতু পানির পিপাসা লাগছে, মগেই টান দিয়েছে। ভাই কতটুকু খাইছেন? 1 লিটার, 1 লিটার, এক টানে 1 লিটার, বোঝেন মানে পানির তৃষ্ণাটা। আমি বলছি যে বেশি লাগলে একটু এই বিল থেকে খাইতে, কিন্তু বিলের পানিতে আসলে খাওয়া যাবে না। তবে বিলের পানিটা অনেকটা স্বচ্ছ, উপর থেকে চাইলে নিচে দেখা যায়। তো সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমরা যখন মাঠ পর্যায়ে কাজে আসি, আসলে কাজ করি, আনন্দও করি, কিন্তু কষ্টও পাই, এইগুলো নিয়েই আসলে আমাদের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে এই ভাইরা সুস্থভাবে তারা তাদের এই কাজ চালিয়ে যেতে পারে। সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।